হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি যে কিভাবে আপনারা লাইভ স্ট্রিম করবেন আপনাদের ফেসবুক পেজে ওবিএস স্টুডিওর মাধ্যমে। সো ওবিএস স্টুডিওটা কী জিনিস সেটা টোটালি বোঝাবো, অ্যান্ড কিভাবে আপনারা লাইভ স্ট্রিম করবেন একটু টুকটাক সেটিংগুলো আপনাদের বলবো, বেসিক একটা ধারণা আপনাদের দেবো। অনেকে জানতে চাইছিলেন যে ওবিএস দিয়ে কী করে আপনাদের লাইভ স্ট্রিম করা যায় ফেসবুক পেজে। ইউটিউব চ্যানেলে একটু হওয়া যায়, ফেসবুক চ্যানেলে একদমই ইজি। তো ফেসবুক পেজে কিভাবে লাইভ স্ট্রিম করা যায় সেটা আপনাদের একটু দেখিয়ে দেবো। তো আজকে ওবিএস স্টুডিওটা কোথায় পাবেন সেটা আমি আপনাদের বলে দিই। আপনি যে কোনো সার্চ বারে যাবেন এবং ওবিএস স্টুডিওটা সার্চ করবেন। ওবিএস স্টুডিও সার্চ করার পরে প্রথম যে ওবিএস এর সাইটটা পাবেন এখানে চলে যাবেন এবং এখানে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সবগুলো কম্পিউটারের জন্যই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এখানে আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করে নেবো। এখানে জাস্ট উইন্ডোজে ক্লিক করবো অ্যান্ড ডাউনলোড হতে শুরু হয়ে যাবে। তো যেহেতু আমি ডাউনলোড করে নিয়েছি তো ডাউনলোড করব না, এবং এখানে ক্লিক করার পর ডাউনলোড অটোমেটিক্যালি হতে শুরু করে দেবে এবং সে আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করে নেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা পেজ আসবে। মানে ইনস্টল করার পরে এটা যখন ওপেন করবেন ওবিএসটা, এই যে অ্যাপ্লিকেশনটা খুলছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু ভিডিওটাকে বা আপনারা যা লাইভ স্ট্রিম করতে চান আপনাদের ডিসপ্লে বা গেম সেইটাকে লাইভ স্ট্রিম করতে পারবেন। তো এইখানে ওবিএস দিয়ে কীভাবে লাইভ স্ট্রিম করবেন এবার আপনাদের একটু বুঝিয়ে দিই এবং দেখিয়ে দিই। ওকে, প্রথমত আপনাদের ওবিএস এর সেটিংগুলো বুঝিয়ে দিই, ওবিএস এ কীভাবে অ্যাড করতে হবে সমস্ত জিনিস, সেই জিনিসগুলো, এবং আপনাদের পরবর্তীতে ফেসবুকে গিয়ে কীভাবে লাইভ করবেন সিম্পল কয়েকটা স্টেপ সেটাও আপনাদের বুঝিয়ে দিই। তো এখানে আমরা ওবিএস এর আপনাদের ডিসপ্লে, ধরে নিন আমার ডিসপ্লেতে যা চলছে, আমি যে গেম খেলছি, এই ধরে নিন আমার এই ডিসপ্লেতে আমি যা করছি বা আমি যে গেম খেলছি বা যা করছি সেই জিনিসটা আমি আমার ওবিএস স্টুডিওর মাধ্যমে আমি আমার পেজে আপলোড করব বা আমি লাইভ স্ট্রিম করব। তো এটা কিভাবে করব? ওবিএসটা আমরা অন করে নেব। অন করার পরে এই যে আমাদের গেম বা ফেস ক্যাম ভিডিও এই যে দুটো আছে, এই দুটো থাকবে না এখানে। তো এখানে নর্মাল শুধু স্ক্রিন থাকবে। তো এখানে আমাদের কি করতে হবে? সিন অ্যাড করতে হবে। তো ঠিক আছে, এখানে আমরা সিন অ্যাড করার জন্য কি করতে হবে? প্রথমে এখানে প্লাস সিনে ক্লিক করব। সিন 2 হয়ে আছে, তো এখানে আপনি সিন 2 নাম যে কোনো দিতে পারেন। আমি এখানে দিচ্ছি ধরে নিন টেস্ট দিয়ে ওকে করে দেবো। অ্যান্ড এইটা হয়ে গেল আমাদের সিন। এবার সিনের মধ্যে কি আমি দেখাতে চাই সেটা আমি আপনাদের মানে এখানে অ্যাড করতে হবে। তো এখানে কি দেখাতে চাই এই অপশনে আসতে হবে। তো ধরে নিন এখানে আমি আমার ডিসপ্লে অ্যাড করবো বা আমি যে এমুলেটার বা যে গেমটা খেলছি সেটা অ্যাড করবো। ধরে নিন আমি এমুলেটারে গেম খেলি, তো এইখানে ধরে নিন এই এমুলেটারে গেম খেলি, আমি ফ্রি ফায়ার খেলি। তো এই এমুলেটারের যে গেমটা চলবে সেই গেমটা আমি লাইভ স্ট্রিম করবো। তো কীভাবে করবো? এই এমুলেটারটাকে আমাদের লাইভ স্ট্রিমে আনতে হবে, বা যদি আমি ধরুন একটা যে কোনো গেম খেলছি আমার ডিসপ্লেটাকে ক্যাপচার করে আমার লাইভ স্ট্রিমে নিয়ে যেতে হবে, তো সেটা আমি অ্যাড করব। তো ধরুন নিন এমুলেটার হোক আর ডিসপ্লে হোক সেটার জন্য আলাদা আলাদা। তো কিন্তু এখানে আমি আপনাদের দেখাচ্ছি এমুলেটার। ঠিক আছে, এমুলেটারে যেহেতু গেম খেলবেন, মোবাইলে যে কোনো গেম এমুলেটারে খেলতে পারবেন, সেটা আমি নিয়ে যাচ্ছি আপনার ডিসপ্লে করাবো। তো কীভাবে করাবো? এখানে ধরুন এখানে চলে আসবো অ্যান্ড এইখানে আমরা আসবো অ্যাড করে। তো এখানে অ্যাডে ক্লিক করার পর এখানে উইন্ডোজ ক্যাপচার বলে একটা অপশন পাবো। এখানে উইন্ডোজ ক্যাপচারে দিয়ে দেবো। উইন্ডোজ ক্যাপচারে দেওয়ার পর এখানে আমরা কি করব? উইন্ডোজ ক্যাপচার দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করব বা উইন্ডোজ ক্যাপচারে একটা নাম দিয়ে দেবো। এখানে আমরা দিয়ে দিলাম ধরে নিন আমরা ব্লু স্ট্যাক বা আমরা যে ব্লু স্ট্যাক দিয়েই বা আপনারা যে এমুলেটর দিয়ে করলেন সে যে কোনো একটা নাম দিয়ে দিলেন, যা কিছু একটা নাম দিয়ে দিলাম, ধরে নিন তুষার। দেওয়ার পরে এখানে দেখুন আমাদের অটোমেটিক্যালি কিন্তু ডিসপ্লেতে কি উইন্ডোজ খোলা আছে, যে উইন্ডোজ খোলা আছে সেই উইন্ডোজ ডিটেক্ট করে নেয় এবং অটোমেটিক ব্লু স্ট্যাকটাকে নিয়ে নিয়েছে আমরা যে। তো এখানে অটোমেটিক নেওয়ার পরেও আমরা একটু টেস্ট করে নেবো এবং দেখে নেবো। এখানে কিন্তু প্রচুর উইন্ডোজ আছে, এখানে দেখুন ব্লু স্ট্যাক চলে এসছে। এখানে ব্লু স্ট্যাকে আমরা অ্যাড করে নেবো অ্যান্ড ওকে ক্লিক করে দেবো। এখন এখানে দেখুন এই যে ইটস তুষার বলে যেটা আছে এটা হচ্ছে গেমিংয়ে। এবার এইটাকে আমরা কি করব? সুন্দর করে সেট করে নেবো। মানে এটা আমাদের ফুল ডিসপ্লে, যেটা আমাদের লাইভ স্ট্রিম হবে এই ডিসপ্লের উপরে যা যা আমরা দেখানোর চেষ্টা করবো তাই আমরা দেখাতে পারবো। তো আমরা এটাকে ফুল সুন্দর করে সেট করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবার অনেকে অনেক কিছু দেয়, অনেক লাইভ স্ট্রিমাররা, ওগুলো আমি অত ডিটেলসে যাচ্ছি না, কারণ আপনাদের বেসিক একটা ধারণা দিচ্ছি। আমরা নর্মাল আরও যখন অ্যাডভান্সে যাব তখন সেই বিষয়গুলো জানবো। তো ডিসপ্লে করে দিলাম, ধরুন এখানে কোনো গেম খেলছেন আপনারা। এবার গেমের ভয়েসটা গেল। এবার ধরুন আপনাদের যে ভয়েসটা নেবেন সেই ভয়েসটা আপনারা এখানে অ্যাড করতে চান। আপনি যে কথাগুলো বলবেন যা মাইকে, সেই কথাগুলো এখানে অ্যাড করতে চান, সেইগুলো কি করবেন? এখানে প্লাসে ক্লিক করবেন। অ্যান্ড প্লাসে ক্লিক করার পর আপনারা কি করবেন?
এখানে অডিও ক্যাপচার ডিভাইসে অডিও ইনপুট ক্যাপচার এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে ওকে ক্লিক করে দিলেন বা যে কোনো একটা নাম দিয়ে দিলেন তাহলেই হবে। তো নাম দেওয়ার পরে আপনি এখানে যে আপনার মাইক্রোফোন আছে তো সেই মাইক্রোফোনটা ইউজ করবেন। তো আমি আমার যে মাইক্রোফোন রিয়েলটেক অডিও এটাতে সিলেক্ট করে ওকে করে দিলাম। তো দেখুন আমি যে এখন কথা বলছি সেই কথাটাও কিন্তু এখানে আপ ডাউন হচ্ছে। আমি যখন চুপ করে যাব, দেখুন আমি চুপ করে গেলাম তখন কিন্তু এটাকে আপ ডাউন হওয়া বন্ধ করে দিল। এবং এর মধ্যে আরও প্রচুর সেটিং আছে, নয়েজ সেটিং, আরও অনেক সেটিং আছে, সেগুলো তো অনেক মানে দূরের বিষয় বা অনেক অ্যাডভান্স বিষয়, সেগুলো শিখতে হবে ধীরে ধীরে। তো আমি আমাদের মাইকের আওয়াজটা অ্যান্ড আমি আমার ডিসপ্লে ক্যাপচারটা অ্যাড করে দিলাম। এবার আপনাদের দেখাই যে আপনারা কিভাবে লাইভ স্ট্রিমটা করবেন ফেসবুক পেজে। তো ইউটিউবে লাইভ স্ট্রিম করার জন্য আলাদা আছে, ফেসবুকে লাইভ স্ট্রিম করার জন্য আলাদা আছে। তো এইখানে আমি আপনাদের দেখিয়ে দিই লাইভ স্ট্রিমটা করতে গেলে কি করতে হবে। তো আমি চলে আসি আমার ক্রিয়েটর স্টুডিওর মধ্যে এবং একটা পেজ আমরা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখানে আমরা চলে এসেছি আমাদের পেজের মধ্যে এবং এখানে আমরা ক্রিয়েট নিয়ে ক্লিক করব। যে কোনো পেজে, যে পেজে লাইভ করবেন সেই পেজে গো লাইভে ক্লিক করব। ঠিক আছে, গো লাইভে ক্লিক করার পর আমাদের নিয়ে যাবে আমাদের লাইভ সেকশনে অ্যান্ড আমরা গো লাইভে আবার ক্লিক করে দেবো এবং আমরা চলে যাবো ভিতরের দিকে। অ্যান্ড এইখানেই সব কিছু সেটিং আমাদের করে নিতে হবে। আমরা টাইটেলের জায়গায় টাইটেল দেবো। তো এখানে আমরা টাইটেল দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পরে ডিসক্রিপশনও এখানে অ্যাড করে দিলাম। ডিসক্রিপশন অ্যাড করে দেওয়ার পরে গেমিং পেজ যখন আপনি ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাকে গেমিং লাইভ স্ট্রিম করতে গেলে গেমিং ট্যাগও দিতে হবে। ঠিক আছে, গেমিং ট্যাগ কী করে দেবেন, গেমিং ট্যাগ প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিচ্ছি। যদি আপনাদের আরও এটা নিয়ে বিশদ ভিডিও চাই সেটাও আমি দেবো। তো এখানে গেমিং ট্যাগ, এই যে ট্যাগ দেওয়া আছে এটা গেমিং বলে অপশান আছে। অ্যান্ড এটা যদি আমি ওপেন করি এখানে ট্যাগটা অবশ্যই দিতে হবে যে আমি কী গেম খেলছি, ফেসবুককে বোঝাতে হবে যে আমি এই গেমটা খেলছি। তো ধরে নিন আমি ফ্রি ফায়ার যদি লিখি, এখানে যদি আমি ফ্রি ফায়ার লিখতে যাই, তো ফ্রি ফায়ার যদি আমি লিখি তো এখানে কিন্তু অটোমেটিক গ্যারেনা ফ্রি ফায়ার দেখেন চলে এসছে। এবং আমি যখনই এটাতে ক্লিক করব গেমিং ট্যাগটা কিন্তু লেগে যাবে। গেমিং ট্যাগটা লাগার পর এখানে আপনি চুজ ইমেজ করে ইওর থাম্বনেলে দিতে পারেন। আরও প্রচুর এখানে অপশন আছে, এই অপশনগুলো আপনাকে ফিল আপ করে নিতে হবে বা এইটুকু বেসিক কাজ করলেই হবে। এবার আপনাদের বলি, এবার আপনারা কি করে করবেন লাইভ স্ট্রিম সেটা আপনাদের দেখাই। এবার এখানে লাইভে আসার জন্য স্ট্রিম সফটওয়্যার দিয়ে ক্লিক করব, সফটওয়্যারে ক্লিক করব অ্যান্ড এইখানে আমাদের যে কিটা আপনারা দেখতে পাচ্ছেন এই কিটা প্রত্যেকটা লাইভে আলাদা আলাদা। তো এখানে আমরা এই কিটা কপি করে নেবো। ঠিক আছে, কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের OBS স্টুডিওর মধ্যে। আর কিচ্ছু কিন্তু আমাদের এখানে করার দরকার নেই, আমাদের সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দেখেছেন কমপ্লিট পোস্ট ডিটেলস, মানে ডিটেলসগুলো আমরা কমপ্লিট করে দিয়েছি। এখানে আমরা থাম্বনেল অ্যাড করতে পারি, যখন আমরা অ্যাড করতে চাইবো অ্যাড করতে পারবো। ঠিক আছে, এবার আমরা চলে আসবো আমাদের OBS স্টুডিওর মধ্যে। তো OBS স্টুডিওটা আমরা ওপেন করে নিয়েছি এবং আমরা OBS স্টুডিওর সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমরা এই যে স্ট্রিম অপশন বলে আছে এই স্ট্রিমে যাব অ্যান্ড এইখানে অনেক কিছু সিলেক্ট করা থাকে। এখানে আপনারা ফেসবুক লাইভ সিলেক্ট করবেন আর এটা ডিফল্টে রাখবেন। ডিফল্টে রাখার পরে আপনি এই যে স্ট্রিম কিটা আছে এটা অল সিলেক্ট করবেন। সিলেক্ট করে ব্যাক বাটনে ক্লিক করে টোটালটা কেটে দেবেন বা আপনি নর্মালি কেটে দিতে পারেন। এবং আপনি যে স্ট্রিম কিটা কপি করে আনলেন সেটাকে এখানে পেস্ট করবেন বা এখানে আপনি ফেলে দেবেন। ফেলে দেওয়ার পরে এখানে আপনি অ্যাপ্লাই করবেন অ্যান্ড অ্যাপ্লাই করে ওকে করে দেবেন। এবার অ্যাপ্লাই করে যখনই ওকে করে দেবেন তো এখানে আপনি কি করবেন, এই যে আপনারা লাইভ স্ট্রিমটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট স্টার্ট স্ট্রিমিংয়ে যখনই ক্লিক করে দেবেন দেখবেন এই যে ডিসপ্লেটা আছে আমাদের এই কম্পিউটারের মধ্যে চলে আসবে। তো এখন স্টার্ট স্ট্রিম করে দিয়েছি অ্যান্ড আপনারা দেখুন, এই যে দেখুন এখন কিন্তু আমাদের লাইভ স্ট্রিমের ভিডিওটা এখানে শো হতে শুরু করে দিয়েছে। মানে যা আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা করব, এই ইসের মধ্যে আমরা করব সেটাই কিন্তু এখানে হতে শুরু করবে। তো কি দেখতে পাচ্ছেন আপনারা যে হচ্ছে অ্যান্ড আমি যখনই ক্লিক করলাম, এখন দেখুন ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নতুন ডিসপ্লে ওপেন হলো অ্যান্ড গ্যারেনা ফ্রি ফায়ারটা ওপেন হতে শুরু করলো। অ্যান্ড আমরা এবার লাইভ যাবো কি করে সেটা, এবার সমস্ত অপশন যখন ক্রিয়েট হয়ে যাবে তখনই কিন্তু এই যে গো লাইভ বলে অপশন আসবে। তার আগে কোনো অপশন আসবে না, তার আগে আপনারা টেস্ট করে দেখতে পারেন মাইক সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। তার আগে মানে লাইভে পোস্ট করার আগেই আপনি কিন্তু সবগুলো টেস্ট করে দেখে নিতে পারবেন। তো এটা দেখে নেওয়ার অপশনটা আছে, আপনারা দেখে নিতে পারেন অ্যান্ড তারপরে আপনারা কি করবেন, গো লাইভে ক্লিক করবেন। যখনই আপনারা গো লাইভে ক্লিক করবেন জাস্ট কিছু ফিউ সেকেন্ডস সময় লাগবে, দেখতে পাবেন এটা কিন্তু লাইভ হতে স্টার্ট করে দিয়েছে। তো এখানে দেখুন লাইভ অটোমেটিক্যালি স্টার্ট হয়ে গেছে
আর এবার আপনাদের দেখায় যে লাইভটা কি সত্যি স্টার্ট হয়েছে। তো আমরা এখানে চলে যাচ্ছি আমাদের ফেসবুকের মধ্যে, অ্যান্ড ফেসবুকের মধ্যে গিয়ে আমাদের যে পেজটা আছে সেই পেজে আমরা যাই, এবং পেজে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের লাইভটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর আমাদের লাইভটা কিন্তু চলছে। আপনারা যদি সাউন্ডও জানতে চান দেখতে পাচ্ছেন আমাদের। তো এখন যে লাইভটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অন লাইভ, আমি কথা বলছি আপনারা শুনতেও পাচ্ছেন। তো এইভাবেই কিন্তু আপনাদের লাইভ করতে হয়। আপনি এখন যা খেলবেন, ওইখানে যা যা করবেন সমস্ত কিছু কিন্তু লাইভ আপনার ওবিএস এর মাধ্যমে হবে, এবং আপনারা বুঝতে পারলেন যে কিভাবে হচ্ছে। তো আপনি যখন আবার এন্ড করবেন, এন্ড ভিডিওতে লাইভ স্ট্রিমে ক্লিক করবেন, এন্ড হয়ে যাবে। অ্যান্ড আপনি যখন আবার এখান থেকে স্ট্রিপিং করে বন্ধ করে দিতে পারবেন। তো আশা করি বন্ধুরা এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন ওবিএস দিয়ে কিভাবে লাইভ করবেন। অ্যান্ড অবশ্যই যে গেমিং ট্যাগটা আমি দিলাম, যে গেমিং ট্যাগটা ইউজ করলাম, প্রত্যেকটা যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে ওই ট্যাগটা ইউজ করতে অবশ্যই হবে। মোবাইলের জন্যও ট্যাগ ইউজ করতে হবে এইভাবে ট্যাগ। আর যদি হ্যাশট্যাগ ইউজ করতে চান, হ্যাশট্যাগের ব্যাপারটা আলাদা, হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারেন ডিসক্রিপশনের বক্সে। কিন্তু এই যে গেমিং ট্যাগটা, এই গেমিং ট্যাগটা অবশ্যই দেবেন। আর আশা করি এই জিনিসটা বুঝতে পারলেন, আর আমিও ঠিকঠাকভাবে আপনাদের বোঝাতে পেরেছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর বন্ধুরা আপনারা যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।